গাইস, আপনারা জানেন আমাদের ফার্মের একটা ঘটনা হয়ে গেছিল, কবুতর পালিয়ে গেছিল এদিকে। সো যেটা নিয়ে আমার এখানে আসলেই টেনশন লাগে। এখানে আসে যখন দেখতে পাই না আমার ওই কবুতরগুলাকে, অনেক অনেক বেশি খারাপ লাগে, ডিপ্রেশনে চলে যায় আমি, অনেক খারাপ লাগে। যার কারণে দেখতে পাচ্ছেন আমি আসলে ঘুমাতে পারিনি আজকে। তারপর অনেক লেট করে কবুতরগুলা ছেড়ে দিচ্ছে। এখানে এখন 12টা বাজতেছে, সকাল 12টা বাজতেছে। সো আমি এত লেট করে ছেড়ে দেওয়ার কারণটা হচ্ছে এখানে আমার একদমই ভালো লাগতেছে না কবুতরগুলা যখন দেখতে পাই না এখানে আমার সে পছন্দের কবুতরগুলা। আসলে কবুতর যদি মারা যায় একটা সময় গিয়ে এটা বুঝ দেওয়া যায়, কবুতর যখন হারিয়ে যায় ওটা ভাই বুঝ দেওয়া যায় না। যে কবুতর যদি চুরি হয়ে যায় ওটা বুঝ দেওয়া যায় না। অনেক অনেক কষ্ট লাগে, খারাপ লাগে। আর এগুলা তো আমার একদম আদরের কবুতর ছিল, বাচ্চা থেকে বড় করছি, 1 বছর পরে ডিম দিয়েছে। আমি কত খুশি ছিলাম, কত আশাবাদী ছিলাম এই কবুতরগুলা নিয়ে। কিন্তু একটা ঘটনা ঘটে গেল, এটা খুলে দিয়েছে আমার বোন, আর কবুতরগুলা পালিয়ে গেছে। পালিয়ে যেত না, আমি এসে এগুলা দৌড়ে ফেলতে পারতাম। আপনারা জানেন আগেও একবার পালিয়ে গিয়েছিল আমার কবুতরগুলা অ্যাক্সিডেন্টলি, আমি দৌড়তে পারছি। আপনাদেরকে সব কিছু দেখানো হয়েছে, সব কিছু সুন্দরভাবে দেখানো হয়েছে। সো এবারও দৌড়তে পারতাম। এগুলা এখানে খাক একটা বাসা করছে, ওই খাকগুলা অ্যাটাক করছে, যার কারণে চলে গেছে কোথাও। আর কি বলবো, ঘটনা হয়ে গেছে। সো দোয়া করবেন। এখন আমার একদমই খারাপ লাগে, এখানে আসলে ভালো লাগে না, কবুতরগুলা দেখতে পাই না। মনে করেন দেখেন কবুতর একদমই খালি খালি হয়ে গেছে, দেখেন একদম খালি খালি হয়ে গেছে, এখানে কবুতরই নাই, এই সামান্য কিছু কবুতর আছে। সো এখন আমি আর কবুতর কিনতেছি না, এই মুহূর্তে আমি এখানে কবুতর কিনবো না। আমি দেখি কি হয় না হয়, দোয়া করবেন। বাদ বাকি কবুতরগুলোকে খাবার দিয়ে ফেলি, তারপর দেখি বাকি আপডেটগুলো দেখাবো আমি আপনাদেরকে আমাদের কবুতরের কি অবস্থা। কামাচিং বাচ্চাটা দেখেন এখানে আসছে, সুন্দরভাবে কুড়িয়ে খাচ্ছে, মাটি কুড়িয়ে খাচ্ছে, দেখতে সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এখানে সবাই খাবার খাচ্ছে, এটার সাথে একটা মারামারি লাগাইছে, সুন্দর। গরম কিন্তু হেভি পড়তেছে, হেভি আবার গরম পড়া শুরু করে দিচ্ছে। আর বাতাসও কিন্তু বইতেছে, তাও গরম গরম গরম, অনেক গরম। এই করিস না ভাই। এইটা আমি ব্যবস্থা নিয়ে নিয়েছি, এখানে 2টা লক করে দিব যাতে করে কোনো অ্যাক্সিডেন্ট আর না হয়। ওকে, এটা দেখেন কি অবস্থা করছে। এই 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 বাচ্চার সাথে ডাকাডাকি শুরু করে দিয়েছি দেখেন। আর আমাদের কিং কবুতরের বাচ্চাগুলো দেখেন, এই এই বেটা আই, আমাদের কিং কবুতরের বাচ্চাগুলো দেখেন, এই যে দোয়া করবেন। ওকে, আমাদের কিং কবুতরের বাচ্চাগুলো একটা লাল হয়েছে, একটা হলুদ হয়েছে, মাশাআল্লাহ। ওকে, পানি খাওয়ার সময় হয়ে গেছে, আসো সবাই পানি খেয়ে নাও। মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে। দোয়া করবেন সবাই আমাদের ফার্মে যাতে আর কোনো রকমের সমস্যা না হয়, যা আছে সব কিছু নিয়ে সুন্দরভাবে আমরা থাকতে পারি। আরও নতুন নতুন কবুতর আনবো, কিন্তু এখন না। ফার্ম একটা করবো চিন্তা ভাবনা করছি, ওটা করেই ফেলবো, তারপরেই আনবো, ঠিক আছে। আর এইগুলো দেখেন ডিম দেওয়ার প্ল্যানিং চলতেছে, নটটা মাদিকে শাসন করতেছে। সিঙ্গেল হয়ে গেল আমাদের মাক্সি রেসার মাদিটা। আর আমাদের কিংটা দেখেন মাশাআল্লাহ। আর এখানে দেখেন নতুন পাতা ফুটতেছে, এগুলা আমার ওই রেসার নটটা পেলে একদম খেয়ে ফেলতো। দেখেন নতুন পাতা ফুটতেছে, এখানে হচ্ছে নতুন পাতা, মাশাআল্লাহ সুন্দর। আর এই যে আমাদের বোম্বাইটা বের হয়েছে ডিম থেকে, আর এখন দেখেন ডাক দিচ্ছে সে। এই দেখেন আমাদের কিং কবুতরগুলো মাটি খাচ্ছে, দেখছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর করে মাটি খাচ্ছে। এতদিন আমি ছাড়তে পারি না এখানে, এখন ছাড়তে পারতেছি বৃষ্টি না হওয়ার কারণে। আর মাটি খাচ্ছে কি সুন্দর করে, দেখেন এখানে গাছগুলা পেলে কিন্তু গাছগুলাও খেতে পারতো, ওখানে তো ওটা সম্ভব না তাদের জন্য, ঠিক আছে। মাশাআল্লাহ, এগুলো অনেক প্রয়োজন বাচ্চাকে বড় করার জন্য। এইগুলা ন্যাচারাল খাবারগুলা বলতে এই মাটিগুলা, তারপর গিট, ইটের গুঁড়া, এগুলো অবশ্যই খাওয়াবেন কবুতরকে, অনেক বেশি রেজাল্ট পাবেন। তাদের হজম শক্তি বাড়ায়, বাচ্চার গ্রোথ বাড়ায়, তাদের রুচি বাড়ায়, অনেক বেশি দরকারি একটা জিনিস, ওটা খাওয়াবেন।
রেগুলার খাওয়াবেন, কোনো দ্বিধা ছাড়া খাওয়াবেন। দেখেন মাশাআল্লাহ, এগুলো এখন মাটি খাইছে, বাচ্চাকে খাওয়াতে চলে যাচ্ছে। দেখছেন, এই কিন্তু জোড়া লেগে সুন্দর কাজ করা শুরু করে দিয়েছে। দেখেন মাদিটাকে নিয়ে অনেক সুন্দর হ্যাপি সে। দেখেন মাশাআল্লাহ, অতি শীঘ্রই ডিম দিয়ে দিবে কিন্তু। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাদিটাও অনেক সুন্দর। এই যে সুন্দর। ওকে ওকে ওকে, এখানে একদম কবুতর কমে গেছে ভাই। এই যে দেখেন খাবার খাওয়ানোটা শুরু করে দিয়েছে মাশাআল্লাহ, নটটা অনেক সুন্দর খাবার খাওয়ায়। এই যে মাশাআল্লাহ, দোয়া করবেন দোয়া করবেন। ওকে ওকে, এই যে দেখেন খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, কারণটা হচ্ছে কারণটা হচ্ছে এগুলো আমি কিং কবুতরকে দিব, এখানে যাদের যাদের বাচ্চা আছে ওদেরকে দিব। সো কিং কবুতরটা খাবার খাওয়ানোটা শেষ হয়েছে, দাঁড়া দিয়ে ফেলি। এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সরো সরো। ওকে, দিয়ে দিলাম এটাকে। তারপর এদিকে দামাচিংকে দিতে হবে, এদিকে আবার হলুদটাকে দিতে হবে যেগুলোর বাচ্চা আছে। ওকে, ও হেভি গরম পড়তেছে, যা যা করা লাগে করে ফেলছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।